Hello, friends. Good morning. I am Dr. Siddharth Goswami. আজকে মনে হলো একটা অ্যাজিথ্রোমাইসিন নিয়ে ভিডিও বানাই। সাম্প্রতিককালে এই সিজন চেঞ্জের কারণে প্রায় প্রত্যেক মানুষই সর্দি, কাশি, জ্বর এই নিয়ে ভুগছেন। তো সাধারণত সর্দি, কাশি, জ্বর হলে এই টাইমটাতে মানুষের সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করলে অনেক সময় ঠিক হয়ে যায়, যেরকম প্যারাসিটামল বা কোনো ইনহেলার বা কোনো পাফ এই জাতীয় জিনিস নিলে সিমটোমেটিক্যালি কন্ডিশন অনেকটা ইমপ্রুভ হয় এবং মানুষ সুস্থ হয়ে যায়। বাট যখন কফ বুকে অনেকটা জমে যায় এবং এই সিমটোম্যাটিক ট্রিটমেন্টে কোনো কাজ হয় না, তখন সাধারণত ডাক্তারেরা এই অ্যাজিথ্রাল বা অ্যাজিথ্রোমাইসিন 500 mg ট্যাবলেটে প্রেসক্রাইব করে থাকেন। ওষুধটি খুবই ভালো, এর দাম মোটামুটি ওই 110-15 টাকা মতো, 134 টাকা এখানে লেখা রয়েছে। যাই হোক, তো এই হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। তো অ্যাজিথ্রোমাইসিন কী এবং কিভাবে কাজ করে? তো অ্যাজিথ্রোমাইসিন হলো একটি থ্রোমাইসিন গ্রুপের ওষুধ, যেটি হচ্ছে ম্যাক্রোলাইড। এবার থ্রোমাইসিন গ্রুপে মেনলি 3 রকমের ওষুধ হয়: এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন আর ক্ল্যারিথ্রোমাইসিন। এবার এরিথ্রোমাইসিন হচ্ছে বেসিক স্ট্রাকচার। এই এরিথ্রোমাইসিনের স্ট্রাকচার মডিফিকেশন করে স্পেকট্রাম বাড়িয়ে এটি হয় অ্যাজিথ্রোমাইসিন, এবং স্পেকট্রাম আরও বাড়িয়ে এটা হয় ক্ল্যারিথ্রোমাইসিন। তো সুতরাং অ্যাজিথ্রোমাইসিন এবং ক্ল্যারিথ্রোমাইসিন এগুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে এর অ্যাবজর্পশন যে ক্যাপাসিটি, ওরালি অ্যাবজর্ব হয় খুব ইজিলি এবং অ্যাবজর্পশন ক্যাপাসিটি খুবই ভালো, আর এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে না। তো অ্যাজিথ্রোমাইসিনের টার্গেট কি? তো অ্যাজিথ্রোমাইসিন মেনলি গ্রাম পজিটিভ এরোবসকে টার্গেট করে। গ্রাম পজিটিভ এরোবস কী কী? সেপ্টোককাস নিউমোনিয়া, MSSA, করিনি ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া, এই সমস্ত ব্যাকটেরিয়াকে এরা মেরে ফেলে, মানে এদের প্রোটিন সিনথেসিস কমিয়ে দেয়, এক্সেপ্ট এন্টেরোককাস। মানে ধরুন নিউমোনিয়া হয়েছে, ফুসফুসে বুকে ব্যথা করছে, প্রচণ্ড কাফ জমেছে, ডিপথেরিয়া হয়েছে, তো এইসব ক্ষেত্রে মেনলি এই থ্রোমাইসিন গ্রুপের ওষুধ খুবই কাজে দেয়। আর গ্রাম নেগেটিভ এরক্সের উপরে কাজ করে, যেরকম ক্যাটারালিস, ইনফ্লুয়েঞ্জা, লিজিওনেলা বা পার্টোসিস। শুধু তাই নয়, অ্যাজিথ্রোমাইসিন গনোরিয়া, কাম্পাইলোব্যাক্টার, সালমোনেলা টাইফি এবং এইচ পাইলোরি, যেটা একটা স্টমাক ইনফেকশন, সেখানেও কিন্তু যথেষ্ট কাজ দেয়। বাট এন্টেরোব্যাকটেরিয়াসি কিন্তু কোনো রকম কোনো কাজ বা সুবিধা দেয় না। মেনলি অ্যাজিথ্রোমাইসিন ইউজ করা হয় যে কোনো রকম রেসপিরেটরি ইনফেকশন, যেরকম নিউমোনিয়া, পার্টুসিস, ব্যাকটেরিয়াল ব্রঙ্কাইটিস, STI মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যেরকম গনোরিয়া। এইচ পাইলোরি কিন্তু আবার অ্যাজিথ্রোমাইসিনে ঠিক হবে না, সেটা কিন্তু ক্ল্যারিথ্রোমাইসিনে ঠিক হবে, টাইফয়েড ফিভার ইত্যাদি। তো মেনলি অ্যাজিথ্রোমাইসিন আমরা ইউজ করে থাকি নিউমোনিয়াতে বা লাংস জনিত কোনো রকম কোনো রেসপিরেটরি ডিসঅর্ডার বা ব্যাকটেরিয়াল ইনফেকশন লাংস জনিত, সেখানে অ্যাজিথ্রোমাইসিনের কাজ কিন্তু খুবই ভালো, যেহেতু এর স্পেকট্রামও অনেক ওপরে। এবার অ্যাজিথ্রোমাইসিনের যে প্যাথোফিজিওলজি, সেটা হচ্ছে এটা একটি ব্যাকটেরিওস্ট্যাটিক, অর্থাৎ হচ্ছে যে ব্যাকটেরিয়ার যে 50S রাইবোজোমাল সাব ইউনিট আছে, সেটাকে সঙ্গে বাইন্ড করে যায় এই অ্যাজিথ্রোমাইসিনের 30S সাব ইউনিট, এবং প্রোটিন সিনথেসিসকে কমিয়ে দেয়। যে ব্যাকটেরিয়ার যে প্রোটিন সিনথেসিস সেটাকে কমিয়ে দেয়, ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং মাল্টিপ্লিসিটি কমে যায়। বাট এর একটি অ্যাডভার্স রিয়াকশানও আছে। তো মোস্ট কমন অ্যাডভার্স রিয়াকশান অ্যাজিথ্রোমাইসিন হলো হেপাটোটক্সিসিটি, যেরকম হেপাটাইটিস, জন্ডিস, হেপাটিক নার্কোসিস,
ফেলিওর। সুতরাং যে পেশেন্টের হেপাটিক ডিসফাংশন আছে সে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাজিথ্রোমাইসিন কন্ট্রা ইন্ডিকেটেড। আরও কিছু কমন সাইড এফেক্ট হয় অ্যাজিথ্রোমাইসিনের বা অ্যাজিথ্রালের, যেরকম জিআই মানে যা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট টক্সিসিটি, যেরকম নশিয়া, গা গুলোচ্ছে, ডায়রিয়া, পেট খারাপ, অ্যাক্টিভ মোটিলিন রিসেপ্টার্স এটসেট্রা। খুব রেয়ারেস্ট অফ রেয়ার কেসে অ্যাজিথ্রোমাইসিনের সাইড এফেক্ট হতে পারে এসজি সিনড্রোম মানে স্টিভেন জন সিনড্রোম, DRESS ড্রেস, আর অ্যানাফিল্যাক্সিসও হতে পারে। এগুলো খুব রেয়ারেস্ট অফ রেয়ার কেসে, মানে হয় না বললেই চলে। তো এই হলো অ্যাজিথ্রোমাইসিন। তো এটি একটি খুব ভালো ওষুধ কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশান শরীরে যদি হয়ে থাকে, মেনলি এই সিজন চেঞ্জে যখন আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশানে আমাদের নিউমোনিয়া টাইপ যে সর্দি কাশি জ্বর হয়ে থাকে, যেখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা প্রচণ্ড সর্দি কাশি হচ্ছে, চেস্টে ও হেভি কনজেশন রয়েছে, তো সেক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিনের কিন্তু বিশাল বড় একটা রোল থাকে along with other supporting medicines. So always consult with your doctor, with a physician, and take the right dose accordingly. Thank you.